নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মমতার পাল্টা শুভেন্দু, মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের দাবি বিরোধী দলনেতার। এপ্রিল থেকেই ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা, বিজ্ঞপ্তি নবান্নের। জওয়ানরা ভয় পান না, ভারত আগে ছিল এবং থাকবে, বাড়ি ফিরে মেজাজি পূর্ণম। অকারণে বিজেপি নেতাকে আটক, সজলের নেতৃত্বে বড়বাজার থানা ঘেরাও। আমরা না খেতে পেয়ে মারা যাব, ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করতেই হাহাকার পাকিস্তানে। যোগ দিচ্ছেন কংগ্রেসে, হুমায়ুনকে ফোন করছেন প্রিয়াঙ্কা গান্ধী, কি বলছেন অধীর। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছে বিস্তারিত খবর। বিদেশ সফররত সর্বদলীয় প্রতিনিধিরা দেশে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, এমনই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কার্যত তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি চান মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন হোক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। যাকে বলে পাকিস্তানের পাল্টা মুর্শিদাবাদ। বিশেষ অধিবেশনের জন্য রাজনৈতিক সংঘাত, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে বিদেশের মাটিতে বিবরণ দিচ্ছে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল। তবে মমতা চান তারা ফিরে এলেই সংসদে বিশেষ অধিবেশন হোক পাকিস্তান ইস্যুতে। তার মত অন্যের থেকে আগে দেশের মানুষের সবটা বিস্তারিতভাবে জানা উচিত। তবে মুখ্যমন্ত্রী এই দাবির পাল্টা দিয়েই মুর্শিদাবাদ ইস্যু ফের তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি চান সেই জেলার হিংসার ঘটনা রাজ্যবাসীকে জানানো হোক বিশেষ অধিবেশন করে। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর রাজ্যের মানুষও চায়, তাই মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের প্রয়োজন রয়েছে। সেই প্রশ্ন কি? শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, রাজ্যের মানুষ এই প্রশ্নগুলির উত্তর চায়। কেন অভিযোগ পাওয়ার পর পুলিশ ব্যর্থ হলো? কেন শুধুমাত্র হিন্দুদের বাড়িকে নিশানা করা হলো? কেন তৃণমূলের দলের লোকেরা এই পরিস্থিতি তৈরি করলো? প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট গঠিত 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানিয়েছে তৃণমূলের নেতারা হামলার পেছনে উস্কানি দিয়েছেন। সবার যাতে চাকরি থাকে সেই বিষয়টা আমরা দেখব। গত 24শে এপ্রিল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের বরাফয় দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল থেকে গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সেই ঘোষণা মেনে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীদের জন্য ভাতার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এই জন্য সরকারের তরফে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি এন্টারিম স্কিম 2025 নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। সূত্রের খবর, স্কুল শিক্ষা বিভাগের অন্তর্গত সমস্ত বিদ্যালয় প্রধান শিক্ষকদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মীরা নির্ধারিত ফর্ম পূরণ করে প্রধান শিক্ষকের কাছে আবেদন করবেন। এরপর সংশ্লিষ্ট ডিআইএস সেকেন্ডারি এডুকেশন কর্তৃপক্ষ আবেদনগুলি যাচাই করে স্কুল শিক্ষা দফতরে পাঠাবেন। পরবর্তীতে আবেদনগুলি IOSMS পোর্টালের তথ্যের সঙ্গে মিলিয়ে শ্রম দফতরের কাছে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল চাকরি হারানো কর্মীদের সাময়িক আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 2016 সালের এসএসসি সম্পূর্ণ নিয়োগ প্যানেল। চাকরি হারিয়েছেন সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। সাদা ওয়েমার শিট জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 জনের চাকরি যাওয়ার পরে সমস্যায় পড়ে রাজ্য সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি। অনেক স্কুলেই একের বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে যাবার পরামর্শ দিয়েছেন। এতজনের চাকরি বাতিল হলে স্কুল কিভাবে চলবে? সেই আশঙ্কা থেকে নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে শিক্ষাকর্মীদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি আদালত। সেই নিয়ে আশঙ্কায় মেঘ ঘনিয়েছিল তাদের মধ্যে। তবে আদালতের রায় সামনে আসার পরই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে চাকরিহারাদের পাশে থাকবে সরকার। দেশে ফেরা 9 দিন পর নিজের বাড়ি ফিরছেন পাকিস্তানে বন্দী বিএসএফ জওয়ান। শুক্রবার বিকেল 4:30টার পর হাওড়া স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছান পূর্ণাম কুমার সাউ। আর কিছুক্ষণের মধ্যে হুগলির রিষ্টার বাড়িতে পৌঁছানোর কথা তার। বাড়িতে অপেক্ষায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী, বলছেন ঠিক যেন রাম আসছেন। বাবা এবং রিষ্টা পুরসভার চেয়ারম্যান হাওড়া স্টেশনে পূর্ণামকে স্বাগত জানাতে যান। স্টেশনে তাকে জাতীয় পতাকা ও ফুলের তোড়া দিয়ে বীর জওয়ানদের অভ্যর্থনা জানান। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে পূর্ণাম বলেন, আপনাদের প্রার্থনায় ফিরতে পারলাম। এদিকে রিষ্টার বাড়ির সামনে লোকে লোকারণ্য, ঠিক যেন অকাল দীপাবলির আবহ। বৈদ্যুতিন আলো প্রদীপে সাজানো হয়েছে গোটা বাড়ি, আনা হয়েছে কেক, চলছে জোর রান্নাবান্না। হাওড়া স্টেশন থেকে সড়কপথে রিষ্টা পৌঁছানোর কথা পূর্ণামের। সেখানে অপেক্ষায় রয়েছে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী।
এদিন বলেন, গত 23 এপ্রিল পাকিস্তানে বন্দী হন স্বামী। তার আগের মাসে আমি বাড়ি এসেছিলেন, সেই হিসাব করলে প্রায় 2 মাস পর দেখা হবে। বাড়িতে যেন অকাল দীপাবলি, ঠিক যেন রাম আসছেন। খুব ভালো লাগছে। বাড়িতে কেক আনা হয়েছে, কেক কাটা হবে। রান্না বান্না হচ্ছে, লুচি তরকারি মিষ্টি খেতে ভালোবাসেন, তাই তার পছন্দ মতো রান্না বান্না হচ্ছে। পূর্ণবের বছর 8 ছেলেও বাবার অপেক্ষায় উদগ্রীব। বাবা ফিরলেই খেলা করবে বলেই জানিয়েছে সে। মুখ্যমন্ত্রী পোস্টার ছেঁড়া হয়েছে, এই অভিযোগে উত্তর কলকাতা জেলা শাসক কুশল পান্ডেকে আটক করেছে পুলিশ। আর তার প্রতিবাদে থানার বাইরে বিপুল সংখ্যক বিজেপি সমর্থকের নেতৃত্বে বিজেপি নেতা সজল ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে বড়বাজার থানার বাইরে উত্তেজনা তৈরি হয়েছে। পাল্টা বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, শুক্রবার বিকেলে এলাকাতেই আক্রান্ত হন কুশল পান্ডে। তার উপর তৃণমূলের কর্মী সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। সেই অভিযোগই বড়বাজার থানায় করতে আসেন কুশল পান্ডে। অভিযোগ, পুলিশ পাল্টা কুশলকেই থানায় 5 ঘন্টা বসিয়ে রাখে। ধীরে ধীরে থানার বাইরে জমতে থাকে বিজেপি সমর্থকদের ভিড়। পরে খবর পেয়ে বড়বাজার থানায় চলে আসেন বিজেপি নেতা সজল ঘোষ ও নেত্রী মীনা দেবী। সজল বলেন, কুশলদের একটি অ্যাক্টিভ রোল ছিল চাকরিহারা শিক্ষকদের প্রতি। তারা চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন। আসল রাগ সেখানেই। বাংলায় যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে হয়রানি করা হচ্ছে। যে আক্রান্ত, যে নিজেই অভিযোগ জানাতে এসেছিল, ওকেই আটক করলো। ও তো চোর ডাকাত নয়, পুলিশের পোশাক পরে তো তোলেনি। ওর একটাই দোষ, ও বিজেপি। সজল ঘোষ জানিয়ে দেন, আলোচনা চলছে, আলোচনার মাধ্যমে ছেড়ে দেওয়া না হলে শনিবার আন্দোলন চলবে। ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান রীতিমতো ক্ষুব্ধ। সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো জরদারি ভারতে রক্তপাতের হুমকি দিয়েছিলেন, কিন্তু এখন পাকিস্তানের মনোভাব বদলে যাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানি সংসদ সৈয়দ আলী জাফর সিন্ধু জলবন্টন চুক্তিকে ওয়াটার বোম হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার অর্থাৎ 23 মে 2025 পাকিস্তানের সংসদে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার বিষয়ে বিতর্ক হয়। সিনেটর সৈয়দ আলী জাফর তার ভাষণে বলেন, পাকিস্তানের জন্য সন্ত্রাসবাদের মতো জলের সমস্যা গুরুত্বপূর্ণ। এটিও আমাদের উপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ। 21 শতাব্দীর যুদ্ধগুলো জলের জন্য সংগঠিত হবে। আজ এটি সত্য প্রমাণিত হচ্ছে। যদি আমরা এই জল সমস্যার সমাধান না করি, তাহলে আমরা না খেতে পেয়ে মারা যেতে পারি। তিনি আরও বলেন, পাকিস্তান একটি ওয়াটার স্ট্রেস দেশ এবং এক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে। আজ দেশ দ্রুত জলের অভাবের দিকে এগিয়ে যাচ্ছে। এর দুটি কারণ রয়েছে। প্রথমত জলবায়ু পরিবর্তন এবং দ্বিতীয়ত জনসংখ্যা। অতএব এটি সন্ত্রাসবাদের মতোই গুরুত্বপূর্ণ। জাফর আরও জানান, যদি আমরা জলের এই সমস্যার সমাধান না করি, তাহলে আমরা না খেয়ে মারা যেতে পারি। এর কারণ হলো সিন্ধু অববাহিকা আমাদের লাইফ লাইন। 3/4 জল বাইরে থেকে আসে। তিনি বলেন, 10 জনের মধ্যে 9 জন সিন্ধু জল অববাহিকার সাহায্যে তাদের জীবনযাপন করছে। 90% ফসল এই জলের উপর নির্ভরশীল। পার্টির লাইনের বাইরে বেরিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন। সুকজ নোটিশও পৌঁছেছে ঘরে, কিন্তু তারপরেও হুমায়ুন যে হুমায়ুনই আছেন তা যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল। মুসলিমদের মন বুঝতে দলের অনুমতি না নিয়ে নিজেই করছেন সমীক্ষা। বাছাই করা মুসলিম ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে সমীক্ষা চালাচ্ছেন। তৈরি হয়েছে সোশ্যাল টিম। কয়েকদিন আগে নিজেই কথা বলেছেন। এরই মধ্যে বলে ফেলেছেন আরও বিস্ফোরক কথা। শীঘ্রই কি দলবদল করছেন হুমায়ুন? যাচ্ছেন কংগ্রেসে? প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করা নিয়ে জল্পনা চলছে। হুমায়ুন যদিও বলছেন কোনো প্রয়োজন নেই, তারা আমার সঙ্গে যোগাযোগ করে, তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না। যদিও প্রিয়াঙ্কার যোগাযোগ করার খবর শুনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন, আমি এই ধরনের খবর জানা নেই, আমি শুনে আকাশ থেকে পড়লাম। হুমায়ুন যদিও বলছেন যোগাযোগ করতেই পারেন। একজন রাজনৈতিক কর্মীকে দিয়ে যদি কোনো পার্টির কোনো উপহার হয়, তাহলে তারা যোগাযোগ করতেই পারেন। অধীর যদিও বলছেন, প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তি যে ওনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে তা আমার জানা নেই, এটা আমার ব্যাখ্যার বাইরে। যদিও এত জল্পনার মধ্যে কি কথা হয়েছে, কিছুই খোলাসা করতে রাজি নন হুমায়ুন। ইঙ্গিতপূর্ণভাবে শুধু বললেন, আমাকে যদি কেউ অবজ্ঞা করে, আমাকে যদি কেউ সময় মতো যোগ্য সম্মান না দেয়, তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি।